অতিথি আপ্যায়ন হোক কিংবা পূজা পার্বণ, বাঙালির শেষ পাতে থাকুক মিষ্টি। চিরাচরিত রসগোল্লা বা রাবড়ি ছেড়ে কেতাদুরস্থ সাহেবি বাঙালির শেষ পাতে মিষ্টিমুখ করুক ডেজার্ট দিয়ে, কিন্তু ডেজার্ট হবে একদম দেশি কায়দায়। হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো বাসুন্দি রেসিপি। আজকে দেখাবো আতার বাসুন্দি। এখানে একটা বড় সাইজের আতা নিয়েছি। এটাকে এবার ভালোভাবে বিচিগুলোকে পরিষ্কার করে নেব আর পাল্পগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। একটা চামচের সাহায্যে এভাবে পাল্পগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে করলে কিন্তু খুব সহজেই পাল্পগুলো চলে আসে। বীজগুলোকে এভাবে বার করে দেব। এখানে একটা বড় পাত্রে 1 লিটার দুধকে জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এটা অর্ধেক হয়ে যায়। এখানে মিক্সিতে আমি হাফ কাপ মতো চিনি নিচ্ছি আর নিচ্ছি 4টে ছোট এলাচ। এলাচটাকে চিনির সাথে খুব ভালো করে গুঁড়ো করে নেব। চিনির গুঁড়োটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। দুধ বেশ ভালো জাল হয়ে গেছে আর দেখো অর্ধেক হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় চিনিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আবার নাড়তে থাকবো। জাল করতে করতে দুধটা কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে আর বেশ ঘনও হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে রাখছি। ফ্যানের তলায় একটু ঠান্ডা করে নিতে হবে। দুধটাকে এবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে দুধটা আরও খানিকটা এরকমভাবে হাতার সাহায্যে নাড়বো যাতে সর না পড়ে। এবার দেখো আতার সমস্ত বীজগুলো ছাড়িয়ে আতাটাকে খুব ভালোভাবে চটকে নিয়েছি। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আতার পাল্পটা আমি দুধের সাথে মিশিয়ে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে জমাতে হবে। দুধটা বেশ ভালো জমে গেছে। ক্ষীর আর রাবড়ির খানিকটা মাঝামাঝি। পরিবেশনের সময় আরো খানিকটা ড্রাই ফ্রুটস মানে হচ্ছে কাজু, আলমন্ড, পেস্তা, কিশমিশ আর একটু গোলাপের পাপড়ি আর অল্প একটু তবক দিলে দেখতেও খুব সুন্দর লাগে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দিয়ে নতুন স্বাদের ডেজার্ট রেসিপি রইল আতার বাসুন্দি। পরের পর্বে ফিরে আসবো আরো অনেক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।